يا إلهي يا إلهي ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা নিবেদন করছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দিনী ভাতৃমণ্ডলী, আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, অনেকেই জানতেও চেয়েছেন যে সাদাকাতুল ফিতর সম্পর্কিত আলোচনা একটু করা দরকারও ছিল। সেটি হচ্ছে কখন আদায় করতে হবে, সাদাকাতুল ফিতর কি দিয়ে দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। দিনী ভাতৃমণ্ডলী, সাদাকাতুল ফিতর এটি হচ্ছে রমাদান মাসে আমরা যে ইচ্ছায় অনিচ্ছাকৃতভাবে পাপ করে ফেলি, এটাকে পবিত্র করে ফেলে। রমজান মাসের সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন সাদাকাতুল ফিতরের মাধ্যমে। দিনী ভাতৃমণ্ডলী, সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতে হবে এ নিয়ে অনেক মতভেদ, অনেক মতপার্থক্য আছে। তবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি তাকাই, তাহলে আমাদের সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সাদাকাতুল ফিতর দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এটি হচ্ছে সর্বোত্তম। দিনী ভাতৃমণ্ডলী, আমরা একটি হাদিস আপনাদের সাথে শোনাতে চাই। সেটি হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়াউমুল ফিতরি, আমরা ঈদুল ফিতরের দিন সাদাকাতুল ফিতর আদায় করতাম সাআন মিন তাআমিন, যে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য থেকে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করতাম। এটি হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দিনী ভাতৃমণ্ডলী, এখানে তাআম শব্দ আছে। তাআম শব্দের অর্থ হচ্ছে খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে, এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস যাকাত পর্বের। তাহলে এই হাদিস আমাদেরকে বলছে খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপরে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকানা তাআমানা শাঈর, আমাদের খাদ্যদ্রব্য ছিল, এক নম্বরে হচ্ছে শাঈর, দুই নম্বরে হচ্ছে জাবিব, তিন নম্বরে হচ্ছে আল আকিত, চার নম্বরে হচ্ছে ওয়াত্তামার। দিনী ভাতৃমণ্ডলী, শাঈর অর্থ হচ্ছে জব, আর জাবিব অর্থ হচ্ছে কিসমিস, ওয়াল আকিত শব্দের অর্থ হচ্ছে পনির, আর আত্তামার শব্দের অর্থ হচ্ছে খেজুর। দিনী ভাতৃমণ্ডলী, এই চারটি খাদ্যদ্রব্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তারা এইগুলো দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করেছেন। দিনী ভাতৃমণ্ডলী, দেখছেন এক একটি বিষয় আমাদের সামনে ক্লিয়ার হলো যে সহিহ বুখারীতে মিন তাআম, মিন জাবিব, মিন তামার, এইভাবে অধ্যায়, এক একটি অধ্যায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে, খেজুর দিয়ে, পনির দিয়ে, এরপরে কিসমিস দিয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করেছেন। খাদ্যদ্রব্যের কথা উল্লেখ আছে। অতএব কোনো হাদিসে পাওয়া যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য ব্যতীত অন্য কিছু দিয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করেছেন, এর সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চার খলিফা সহ তারা চিরন্তনভাবে এই আমলটি করে গেছেন যে খাদ্যদ্রব্য দিয়েই তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন। দিনী ভাতৃমণ্ডলী, সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এটি হচ্ছে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সাআন মিন তামরিন, সেটা এক সা খেজুর হোক, অথবা আও সাআন মিন শাঈরিন, অথবা এক সা শাঈর হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি জিনিসের কথা বলার পরে এটাও খাদ্যদ্রব্য, এটাও কিন্তু খাদ্যদ্রব্য। দিনী ভাতৃমণ্ডলী, তাহলে আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কখন আদায় করতে হবে, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরের বর্ণনায় বলে দিয়েছেন যে ওয়ামারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, যে সালাতে বের হওয়ার পূর্বেই, ঈদুল ফিতরের দিন সালাতে বের হওয়ার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন। দিনী ভাতৃমণ্ডলী, এই সবই হচ্ছে সহিহুল বুখারীর বর্ণনা। এটি কার উপর ফরজ, সাদাকাতুল ফিতর কে দিবে, এ নিয়ে অনেক মতভেদ আছে। তবে মতভেদের কোনো লক্ষ্য আমি দেখছি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট
সাদাকাতুল ফিতর সবার জন্যই ফরজ। আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাস, আজাদ এবং নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক, ওয়াল কাবীর ও প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, মিনাল মুসলিমিন সকল মুসলিমের উপরেই সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা ফরজ করেছেন। অতএব এখানে ইয়েতিম যদি হয় অথবা বালক যদি হয় আর তার যদি ব্যক্তিগত সম্পত্তি থাকে, তাহলে তা থেকে তার পিতামাতা অথবা যে তার আওতাধীন আছে সে সাদাকাতুল ফিতর আদায় করে নেবে তার পক্ষ থেকে। দিনী মাতৃমণ্ডলী, এটাই হচ্ছে নিয়ম। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা এই সব আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন আমল ছিল, সাহাবায়ে কেরামের চিরন্তন আমল ছিল, তারা খাদ্যদ্রব্য দিয়েই তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন। দিনী মাতৃমণ্ডলী, সাদাকাতুল ফিতর এটি দেওয়ার জন্য, এটি আদায় করার জন্য নির্দিষ্ট সম্পদের মালিক হতে হবে এরকম রেওয়াজ ইসলামে নেই। অতএব সবার উপরেই সাদাকাতুল ফিতর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন পরাধীন সকলের উপরেই এটি অত্যাবশ্যক করে দিয়েছেন। দিনী মাতৃমণ্ডলী, ফজরের সালাতের পর থেকে, আবু দাউদের বর্ণনা মতে ফজরের সালাতের পর থেকে ঈদুল ফিতরের দিন একেবারে ঈদুল ফিতরের সালাতের পূর্বে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এটি হচ্ছে আবু দাউদের বর্ণনা। তবে কেউ যদি দুই একদিন আগে দিয়ে ফেলে ঈদুল ফিতরের, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দুই একদিন আগে তিনি এই আমলটা করতেন, সেটাও হবে না তা না। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ফলো করি, তিনি আবু দাউদের বর্ণনায় যেটা আমরা প্রমাণ পাই সেটি হচ্ছে ঈদুল ফিতরের দিন সকাল থেকে সালাতের আগ পর্যন্ত আমরা সাদাকাতুল ফিতর আমরা আদায় করতে পারি। দিনী মাতৃমণ্ডলী, অনেক বিষয় আমরা আলোচনা করেছি। সামনের পর্বে আমরা আলোচনা করতে চাই হচ্ছে কাকে দিতে হবে, সাদাকাতুল ফিতর কে পাবে এ সম্পর্কিত আলোচনা করব। দিনী মাতৃমণ্ডলী, আমাদের সাদাকাতুল ফিতর আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু দিনার দিরহাম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম দিয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করেননি। এক সা পরিমাণ অর্থাৎ 2.5 কেজি সকল খাদ্যদ্রব্য থেকে আদায় করতে হবে। টাকা দিয়ে এবং মুদ্রাস্ফীতি দিয়ে আদায় করলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিপন্থী হয়ে যায়। দিনী মাতৃমণ্ডলী, এই জন্য আমাদের উচিত সুন্নাত পরিপন্থী কোনো কাজ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি আমল ছিল, সাহাবীদের যেটি আমল ছিল, সেই আমলটি আমরা করতে চাই। সেটি হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।